বিএসসি একাডেমি। আজকে আমরা কোডিং ইনইকুয়ালিটি ট্যুর কন্টিনিউ করব, যেটা আমরা আগে করেছিলাম। বেসিকটা করেছিলাম আমরা আরেকটা ক্লাসে। যারা বেসিক ক্লাসটা দেখুনি তারা দেখে নেবে ওইটার মধ্যে। তো আজকে আমরা কোশ্চেন প্র্যাকটিস করবো বলেছিলাম নেক্সট সেশনে। তো কিছু কোশ্চেন নিয়ে নিলাম আজকে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন আমরা প্রথম কি করব বলেছিলাম, যে একটা বক্স এঁকে নেব। বক্সের মধ্যে কি ছিল, বেসিক বক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু, মাঝখানে কি ইকুয়াল টু আসবে। তো আমরা যে বক্সটা নেব ওইটা হলো, এবার এখানে কি বলেছে, a at the rate b, a is not less than b মানে গ্রেটার দেন ইকুয়াল টু b, তাহলে at the rate টা এখানে আসবে। a is less than b ডাইরেক্টলি বলে দিয়েছে, তাহলে হ্যাশটা এখানে আসবে। and দিয়ে কি, and সিম্বল দিয়ে কি বুঝিয়েছে, a is not greater than b, a is not greater than b, তাহলে less than equal to আসবে। তাহলে কি এখানে and সিম্বলটা আসবে। পার্সেন্টেজ দিয়ে কি বলেছে, a is greater than b ডাইরেক্টলি বলে দিয়েছে আমাদেরকে। a dollar b means a is neither greater or not equal to, তাহলে কি হবে, not less, তাহলে ইকুয়াল টু হবে, তাহলে মাঝখানে ডলার এসে হবে। এই হলো আমাদের বক্স। আর নাম্বারিং সিস্টেমটা কারো যদি মনে না থাকে আমি লিখে দিচ্ছি 1 1 ড্যাশ 2 2 ড্যাশ আর কি 3 3 ড্যাশ। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট স্টেটমেন্টে কি বলেছে এখানে, f পার্সেন্টেজ j ডলার t হ্যাশ ও ডলার বলেছে এখানে t হ্যাশ r। তো এখানে ফার্স্ট কনক্লুশনে f থেকে আমি r এ যাব, f থেকে r এ যাব, আর বাকি সেম মিলে j থেকে j শুরু হয়েছে, t থেকে t শুরু হয়েছে। ঠিক আছে, এবার f থেকে r এ যখন যাব পার্সেন্টেজ ডলার হ্যাশ পাবো এখানে। ঠিক আছে, এর পার্সেন্টেজ ডলার হ্যাশ এখানে কোন জায়গাতে আছে, এখানে পার্সেন্টেজ ডলার হ্যাশ উপরে নিচে আছে, তাহলে কি কম্পেয়ার হবে না, তাহলে প্রথমটা কি হবে, ফলস। সেকেন্ডটা f পার্সেন্টেজ আর, এটাও কি হবে, ফলস, সেমই তো না, f থেকে আর এই তো যাব। এবার যেহেতু দুটোটার ইন্ডিভিজুয়ালি ফলস এসছে, আবার তার এলিমেন্টগুলি মিলে এফ এফ আর আর, তাহলে আমরা কি চেক করবো, এবার সিম্বলগুলি কোথায় আছে চেক করবো, সিম্বলের প্লেসগুলি চেক করবো। তো এট দ্য রেট এখানে আছে, পার্সেন্টেজ এখানে, বাট আমাদের কি আইদার ওর কেসে যেতে গেলে আইদার কোনাকুনি হতে হবে, না হলে ডায়াগোনালি অপোজিট। তাহলে এখানে কি হবে, জাস্ট নাইদার কনক্লুশন ওয়ান অর নট টু ফলোস হবে, এখানে আইদার ওর কেসটা আসবে না। ঠিক আছে, ক্লিয়ার। আবারও বলে দিচ্ছি, যারা এই কোডিং ইনইকুয়ালিটির ফার্স্ট ক্লাসটা দেখুনি তারা দেখে নেবে, কারণ এটা না দেখলে এই ক্লাসটার মধ্যে কিছুই বোঝা যাবে না। জাস্ট আমি সলভ করছি এটার মধ্যে কোশ্চেনগুলো। নেক্সট স্টেটমেন্ট, আচ্ছা এটা এখানে ড্র করে নিচ্ছি, নাহলে প্রবলেম হয়ে যাবে। কি ছিল উপরে, পার্সেন্টেজ এট দ্য রেট ডলার, এরপরে কি ছিল, হ্যাশ এন্ড। ঠিক আছে, সেকেন্ড স্টেটমেন্টে কি বলেছে, এল ডলার ডাব্লিউ ডলার এল হ্যাশ কিউ পার্সেন্টেজ বি। প্রথম কি বললো, ডাব্লিউ থেকে আমি কোথায় যাব, কিউতে যাব। এবার ডাব্লিউ থেকে কিউতে যেতে গেলে কি করতে হবে, ফার্স্টের থেকে লাস্টের দিকেই যাব, লেফট থেকে রাইটে যাব, তো সিম্বলগুলি চেঞ্জ হবে না। তো প্রথম কি আছে, এন্ড, আরটা কি আছে, হ্যাশ। এন্ড আর হ্যাশ একই সাইডে আছে। এখন কোনটা ছোট এটার মধ্যে, হ্যাশ ছোট, কারণ এটা কি ছিল 1 1 ড্যাশ 2 ড্যাশ 2 3 3 ড্যাশ, তাহলে এখানে 1 ড্যাশ ছোট, তাহলে আনসার কি হবে, এখানেও হ্যাশ আছে, এখানেও 1 ড্যাশ ছোট, তাহলে আনসার হবে ট্রু। সেকেন্ড কনক্লুশন, এল ডলার ডি, এল থেকে ডি তে যাব আমি। এল থেকে ডি তে গেলে কি কি পড়ে, হ্যাশ আর পার্সেন্টেজ। হ্যাশ আর পার্সেন্টেজ দেখো উপরে নিচে আছে, তাহলে উপরে নিচে কোনোদিন কম্পেয়ার হয় না, তাহলে আনসার কি হবে, ফলস। ক্লিয়ার। নেক্সট স্টেটমেন্ট,
ইউ পার্সেন্টেজ টি, ইউ পার্সেন্টেজ টিতে এবার ইউ থেকে টিতে যাব, আমি ইউ থেকে টিতে যাব, তো কি খাবো, এট দ্য রেট আর কি এন্ড, এট দ্য রেট আর এন্ড যদি পাই আমি, তাহলে এট দ্য রেট আর এন্ড এর মধ্যে কোনোদিন কম্পেয়ার হবে না, কারণ উপরে নিচে কম্পেয়ার, তাহলে কি হবে, এটা ফলস। নেক্সট এস হ্যাশ বি, এস থেকে বি তে যাব আমি, এবার এস থেকে বি তে গেলে কি কি পাবো, পার্সেন্টেজ আর এন্ড, এটাও কি উপরে নিচে কম্পেয়ার হবে না, তাহলে কি হবে, ফলস। নেক্সট স্টেটমেন্ট, এইচ এট দ্য রেট ই, ই পার্সেন্টেজ আর, আর ডলার এন। এবার এখানে কি বললো, এইচ এট দ্য রেট আর, এইচ এট দ্য রেট আরে কি, এইচ থেকে আরে যাবো আমি, এট দ্য রেট আর পার্সেন্টেজ আছে এখানে, ছোট কোনটা, পার্সেন্টেজ ছোট, বাট এখানে কি আছে, এট দ্য রেট আছে, তাহলে কি হবে, ফলস। এইচ পার্সেন্টেজ আর, এখানে সবচেয়ে এখানে সেম, এট দ্য রেট আর পার্সেন্ট ছোট কোনটা, এটা, তাহলে সেকেন্ডটা কি হবে, ট্রু, দ্বিতীয়টা ট্রু হয়ে গেল, প্রথমটা ফলস হয়ে গেল। যদি দুটোটাই ফলস হতো তারপর আমরা আইদার অর চেক করতাম, আদারওয়াইজ চেক করবো না। নেক্সট স্টেটমেন্ট, আই থেকে আমরা এল এ যাব, এবার আই থেকে এল এ যেতে গেলে কোন থেকে, লেফট থেকে রাইটে যেতে হবে। এবার হ্যাশ পার্সেন্টেজ এট দ্য রেট, হ্যাশ পার্সেন্টেজ এট দ্য রেট, তারা কি উপরে নিচে আছে, তাহলে কি হবে, ফলস। ম্যাজিক বক্সের মধ্যে উপরে নিচে আছে, তাহলে কি হবে, ফলস। আই এন্ড এল, এখানে কি আছে, আই থেকে এল এ যাবো আমি, এবার আই থেকে এল এ গেলেও সেম, তাহলে কি হবে, এটা, এটাও ফলস, বাট এটা কি দুটোটার এলিমেন্ট গুলি মিলে। এবার আইদার ওর চেক করবো, পার্সেন্টেজ আর এন্ড কোথায় আছে, পার্সেন্টেজ আর এন্ড ডায়াগোনালি অপোজিট, মানে কি এটার আইদার ওর অপশনটা হবে, আইদার ওয়ান অর টু ফলোস। ক্লিয়ার? নেক্সট, নেক্সটে আরেকটা স্টেটমেন্ট, এটার মধ্যে কি আছে, বক্সটা নিয়ে নেব, ডাইরেক্ট স্টেটমেন্টের জায়গাতে বক্সটা এখানে, তাহলে সুবিধা হবে। পি স্টার কিউ মিন্স পি ইজ নট গ্রেটার দেন কিউ, তাহলে নট গ্রেটার দেন কোথায় বসবে, আবার আমি বোঝার জন্য এটা এঁকে দিচ্ছি। নট গ্রেটার দেন মানে লেস দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু জায়গায় হবে কি, কি হবে এখানে, স্টার হবে। নেক্সট লাইন কি বললো, পি ডলার কিউ মিন্স পি ইজ নাইদার গ্রেটার দেন নট ইকুয়াল টু কিউ, তাহলে পি ইজ লেস দেন কিউ হবে, তাহলে ডলারটা কোথায় বলবে, লেস দেনের জায়গায়, কোথায় বসবে, লেস দেনের জায়গায়, তাহলে এখানে ডলার আসবে। নেক্সট হ্যাশ কিউ মানে পি ইজ নট স্মলার দেন কিউ, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু, হ্যাশটা কোথায় যাবে, গ্রেটার দেন ইকুয়াল টু জায়গাতে। নেক্সট কি বললো, পি ইজ নাইদার স্মলার নট গ্রেটার মানে ইকুয়াল টু, তাহলে সি যাবে কি ইকুয়াল টু জায়গাতে, কপিরাইট, এটাকে আমরা কপিরাইট বলি। নেক্সট কি বলেছে, নাইদার স্মলার নর ইকুয়াল টু, দা গ্রেটার দেন হবে, তাহলে এট দ্য রেট গ্রেটার দেন জায়গায় আসবে। ক্লিয়ার? এই হলো আমাদের বক্স। আমি যে নাম্বারিংটা করে নিই, ওয়ান, ওয়ান ড্যাশ, টু, টু ড্যাশ, থ্রি, থ্রি ড্যাশ, ঠিক আছে। এবার আসো কোশ্চেন, ডি থেকে আমি বিতে যাব, এবার ডি থেকে বিতে গেলে লেফটের দিকে আসবো, কি কি সিম্বল আসে এখানে, কপিরাইট, ডলার, স্টার। এবার কপিরাইট ডলার স্টার কোথায় আছে, কপিরাইট ডলার স্টার একই সাইডে আছে, তো মিরর হলে কোথায় চলে যাবে, কি হয়ে যাবে সিম্বলগুলি, এট দ্য রেট, হ্যাশ, কপিরাইট। এই তিনটার মধ্যে ছোট কোনটা, এট দ্য রেট, আনসার আসেনি এট দ্য রেট, হ্যাঁ এখানে এট দ্য রেট আছে, তাহলে কি হবে, এটা ট্রু। সেকেন্ড, বি স্টার কে, বি স্টার কে দেখো, এটা রাইট সাইডে যেতে হবে, তাহলে ডলার আর স্টার, ডলার আর স্টারের মধ্যে ছোট কোনটা, ডলার, ডলার আসেনি এখানে, নেই, তাহলে কি হবে, ফলস। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ডি থেকে আরে যাব আমি, না এখানে তো ডি নেই, এটার মধ্যে একটু প্রবলেম আছে, ভুল আছে মেবি, এখানে ডি নেই। আচ্ছা এফ থেকে ডাব্লিউ তে যাব, এফ থেকে ডাব্লিউ তে গেলে এট দ্য রেট স্টার, এট দ্য রেটের স্টার মধ্যে কোনোদিন কম্পেয়ার হবে না, কারণ উপরে নিচে আছে, তাহলে কি হবে, ফলস। নেক্সট কোশ্চেন, টি স্টার ভি,
আচ্ছা জে এট দ্য রেট ভি, জে থেকে ভিতে যাবো আমি, জে থেকে ভিতে গেলে লেফটে যেতে হবে। এবার এট দ্য রেট আর ডলার আছে এখানে, এট দ্য রেট আর ডলার কোনখানে আছে উপরে নিচে, তাহলে কি হবে ফলস। জে স্টার ভি, জে স্টার ভিতে কি উপরে নিচেই থাকবে, এটাও কি হবে ফলস। বাট এখানে কি এলিমেন্ট গুলি মিলে ইন্ডিভিজুয়ালি ফলস, তাহলে এট দ্য রেট আর স্টার আমি চেক করবো, এট দ্য রেট আর স্টার কি অপোজিট, ডায়াগোনালি অপোজিট, তাহলে এটা কি হবে আইদার 1 or 2 false. Clear? Next question. জে থেকে আমি টিতে যাব, এবার জে থেকে টি থেকে যেতে গেলে কি কি পাবো আমি, এট দ্য রেট আর হ্যাশ। এটার মধ্যে ছোট কোনটা, এট দ্য রেট, তাহলে আনসার কি হবে, হবে না, তাহলে কি হবে ফলস। আর ডলার এম, আর ডলার এম এ যেতে গেলে উল্টা দিকে যেতে হবে, এট দ্য রেট, না এখানে লেফটের দিকে গেছি তো না, তাহলে সিম্বল গুলো চেঞ্জ হবে, এট দ্য রেট আর হ্যাশ ছিল এখানে না, এট দ্য রেট আর হ্যাশ কি হয়ে যাবে ডলার, এটা কি হবে স্টার। এই দুইটার মধ্যে ছোট কোনটা, এক নাম্বারটা ছোট, তাহলে এটা কি হবে আনসার ট্রু। নেক্সট আর ডলার এম, আর থেকে আমি এম এ যাব, তাহলে এট দ্য রেট আর কপিরাইট আছে এখানে, এট দ্য রেট আর কপিরাইটের মধ্যে ছোট কোনটা, না সেম, এটা তো চেঞ্জ হয়ে যাবে, ডলার হয়ে যাবে এটা, আর এটা তো কপিরাইটই থাকবে, দুইটার মধ্যে ছোট কোনটা ডলার, তাহলে আনসার কি হবে ট্রু। দেখো এখানে অলওয়েজ কি 1 2 3 এর মধ্যে কম্পেয়ার হবে, আর 1 ড্যাশ 2 ড্যাশের মধ্যে কম্পেয়ার হবে, কোনোদিন 1 থেকে 1 আর 2 ড্যাশের মধ্যে, 1 আর 3 ড্যাশের মধ্যে কোনোদিন কম্পেয়ার হবে না, জাস্ট আনসার এই তিনটা থেকে বেরোবে বা এই তিনটা থেকে বেরোবে, ঠিক আছে। এখানে একটাই কমন, 3 নাম্বারটা কমন থাকে, বাকিগুলি আলাদা আলাদা। নেক্সট কোশ্চেন, আর থেকে কেতে যাব আমি, এবার আর থেকে কেতে যেতে গেলে কি কি করব, এট দ্য রেট ডলার কি কি পাবো, কপিরাইট, এট দ্য রেট ডলার কপিরাইট কি উপরে নিচে কোনো কম্পেয়ার হয় না, ফলস। এম এট দ্য রেট কে, এম থেকে কেতে যাব আমি, তাহলে ডলার আর কপিরাইট, ডলারের কপিরাইট ছোট কোনটা, না এখানে তো এম থেকে কেতে যাব, এম থেকে কেতে যেতে গেলে কি হবে, দেখো এর আগেটা যেটা আর ডলার কে ছিল, আর অপোজিটে আমি উল্টা দিয়ে গিয়েছিলাম, বাট এটার মধ্যে তো উপরে নিচে কোনো চেঞ্জ করারও দরকার নেই, ডাইরেক্টলি বলা যায় যেটা কোনোদিন কম্পেয়ার হবে না। আর এম থেকে কেতে যাব আমি, দুইটা সিম্বল পেয়েছি আমি, ডলার আর কপিরাইট, ওইটাকে চেঞ্জ করলে কি হবে, এট দ্য রেট আর কপিরাইট, এট দ্য রেট আর কপিরাইটের মধ্যে ছোট কোটা, এট দ্য রেট, তাহলে এটা কি হবে ট্রু। ক্লিয়ার, আই থিঙ্ক এটার মধ্যে কোনো ডাউট নেই আর, এই কোশ্চেনটার মধ্যে কোনো ডাউট নেই আর, যদি কারো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো কমেন্ট করে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা কপি করে নাও, নেক্সট কোশ্চেন তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, কপি করে নাও এটা। এটার মধ্যে সেম ডাইরেক্ট ম্যাজিক বক্সটা আঁকবে, কোনো রকম সিম্বল দিয়ে আঁকবে না, কারণ হলো এটা মেমোরাইজ করার চেষ্টা করবে, বাকিটা জাস্ট এক্সাম হলে শুধু এই ম্যাজিক বক্সটাই আঁকবে, আর কোনো কিছু আঁকার প্রয়োজন নেই খাতার মধ্যে, বাকিটা তুমি অপশন দেখে ওইখানে ডাইরেক্ট স্টেটমেন্ট দেখে আনসার করতে পারবে, কোনো কিছু নোট করার কোনো প্রয়োজন নেই। তার জন্য বলে এটা সবচেয়ে স্পিডি মেথড, এর থেকে স্পিডে আর করা যাবে না, কারণ ট্রেডিশনাল মেথডে এত স্পিডে করাটা অসম্ভব ব্যাপার, এখানে 2 মিনিটে পুরো কোশ্চেন সলভ হয়ে যায়, ম্যাক্সিমাম 2 মিনিটস ম্যাক্সিমাম, ঠিক আছে। তো এই কোশ্চেনটা করে নেবে, নেক্সট এইটা স্টেটমেন্টগুলিও নিয়ে নাও, এটা আমাকে হোমওয়ার্ক থাকবে এটা পুরোটাই, তো এটা আমাকে করে সেরে কি বলবো পিক তুলে পাঠিয়ে দেবে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে, ঠিক আছে। ওকে, যারা কোনো ডাউট থাকে, যে কোনো কিছু ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করতে পারো, বিএসসি ইনস্টিটিউট আগরতলা, ওকে। এনি কিছু ডাউট থাকলে আমাদেরকে পাঠিয়ে দেবে, আমরা নেক্সট ভিডিওতে এটা ডিসকাস করে নেব, আরো 2 দিন ক্লাস করাবো, কোডিং ইনএকুয়ালিটি কোনো প্রবলেম হয় না, একদম পুরো বেসিক লেভেল থেকে শুরু করেছি তো আপ টু দা মেইনস লেভেল পর্যন্ত যাব, ঠিক আছে। এনি ডাউট থাকলে এনি কিছু কোশ্চেন করতে পারো, তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে,
ঠিক আছে, কোনো কিছু প্রবলেম থাকলে বা কিছু। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে দেখা হবে।